আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা কি ন্যায় বিচারের পথ আটকে দিচ্ছে? এই অভিযোগেই এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা। কেন যুক্তরাষ্ট্রের আদালতে 4 মানবাধিকার সংস্থার এই আইনি লড়াই? এজন্য কি গ্রেপ্তার হবেন ডোনাল্ড ট্রাম্প? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর মার্কিন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের 4টি মানবাধিকার সংস্থা। মঙ্গলবার 11 আগস্ট নিউ ইয়র্কের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার পথ বাধাগ্রস্ত করছে। একই সঙ্গে এসব পদক্ষেপ বিচারিক স্বাধীনতা ও আন্তর্জাতিক আইনি ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করেছে সংস্থাগুলো। মামলায় থাকা সংস্থাগুলোর মধ্যে একটি হিউম্যান রাইটস ওয়াচ। 101 পৃষ্ঠার অভিযোগে তারা বলেছে, নিষেধাজ্ঞাগুলো যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা বাক স্বাধীনতার সুরক্ষা সহ বিভিন্ন আইনি অধিকার লঙ্ঘন করছে। তাই এসব নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছে তারা। এর আগে আইসিসির কর্তৃত্ব প্রত্যাখ্যান করে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন বিচারক ও প্রসিকিউটরদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো পদক্ষেপ নেয়। ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্তের কারণে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের স্বাক্ষর করা একটি নির্বাহী আদেশের আওতায় আইসিসির 8 বিচারক, 3 প্রসিকিউটর, জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এবং 3টি মানবাধিকার সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব বিধিনিষেধ গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে। এখন নিউ ইয়র্কের আদালতে এই মামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের আইসিসি নীতির বৈধতাই চ্যালেঞ্জের মুখে পড়েছে।